খবিস ভাই, সে কমেন্ট করেছে, মিথ্যা বলা অন্যায়, যদি পারো সত্য প্রমাণ করো, যদি বাপের সন্তান হয়ে থাকো যে এটা আহলে হাদিসের মসজিদ, সেখানে টিভি চলে। নব্য আহলে হাদিস হওয়া তোমাদের শায়েখ, নতুন শায়েখ, তিনি এই ভিডিওটা নিয়ে অনেক আগে প্রতিবাদ করেছিল। তিনার ভিডিওই আমি তোমাকে দেখাচ্ছি, তুমি সম্পূর্ণ ভিডিওটা দেখো তুমি এবং শেয়ার করবে। মসজিদের মধ্যে টিভি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশ্চর্য হওয়ার মতো একটা বিষয়, তথাকথিত আহলে হাদিস নামধারী এই লা মাযহাবীদের মসজিদে টেলিভিশন কেন? অধিকাংশ লা মাযহাবীদের মসজিদে টেলিভিশন আছে, এই বিষয়টা আপনারা কতটুকু জানেন সে বিষয় আজকে ক্লিয়ার করছে, আপনাদের দলের লোক আপনাদের সামনে উপস্থাপন করছে। যদিও বাংলাদেশের কিছু কিছু জায়গায় অনেক লা মাযহাবীরা এই বিষয়টা অস্বীকার করে যে তাদের মসজিদে টেলিভিশন রাখা হয় না। সুতরাং তাদের এই দর্শক, এই লা মাযহাবীদের রহস্যজনক মুখোশ উন্মোচন করছি আজকের এই ভিডিওতে। তাই একেবারে প্রমাণ সহ আপনাদেরকে দেখিয়ে দিব। একেবারে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। প্রিয় দর্শক, আচ্ছা দেখান, দেখবো। বর্তমান জামানার সব থেকে বড় ফিতনা হলো এই লা মাযহাবী। আপনারা হয়তো অনেকে জানেন যে বাংলাদেশে অনেক ইসলামিক সংগঠন আছে। একটি ইসলামিক দলের সাথে অন্য ইসলামিক দলের সাথে কয়েকটি মাসআলা নিয়ে দ্বন্দ্ব আছে বা থাকতেই পারে। লা মাযহাবী একটি মাত্র সম্প্রদায় যাদের সাথে বাংলাদেশের কোনো ইসলামিক দলের সাথে সম্পর্ক নেই, বরং বাংলাদেশের যত দল আছে সব দলের কাছে এই লা মাযহাবী এক নম্বর ফিতনাবাজ নামেই পরিচিত। প্রিয় দর্শক, এই ফিতনাবাজদের মসজিদে টেলিভিশন আছে, সেই বিষয়ে আমরা আগে ক্লিয়ার করছি। চলুন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশ্চর্য হলেও সত্য, মসজিদের মধ্যে টিভি, লা মাযহাবী জামাত তাদের ফসল। মাশাআল্লাহ। এটা হচ্ছে উত্তরবঙ্গ থেকে আসার পথে হাতের বাম পাশে যে প্রথম গ্যাস পাম্প, ওই যে গ্যাস পাম্প, সেইটার মসজিদে আমরা আসলাম নামাজ পড়ার জন্য। দেখলাম প্রথম টিভি মসজিদে টিভি লাগাই। আচ্ছা, আমরা দেখি তো নিচতলার কি অবস্থা। নিচতলাটা বন্ধ, এসি আছে। দোতলা এটা মসজিদের, নিচতলায় আল্লাহ জানে আরো কত বড় টিভিটা আছে। আল্লাহ তাআলা মসজিদ থেকে এই শয়তানের এই বাক্সকে হেফাজত করেন, মসজিদকে এই শয়তানের বাক্স থেকে হেফাজত করেন। তারা ওয়াজ শুনে, এখানে ওয়াজ শুনে, ইউটিউবের বক্তাদের ওয়াজ শুনে। লা মাযহাবীদের ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদের দেশ সমাজকে হেফাজত করেন। আল্লাহর ঘর মসজিদে যারা তামাশার বস্তু নিয়ে এসেছে, আলহামদুলিল্লাহ আজকে কুড়িগ্রাম থেকে টাঙ্গাইল যাচ্ছি, আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, রাস্তায় সহজ করে দিয়েছেন। একটা প্রাইভেট কার পেয়েছি, ওইটা দিয়ে যাচ্ছি। তো দুঃখ লাগলো, মসজিদের মধ্যে টিভি, খুবই আশ্চর্য লাগলো। এই মানুষগুলো কি বুঝে না আল্লাহর ঘরে টিভি থাকবে? তারেক মাহমুদ ভাই আল্লাহ ভালো রেখেছেন। ঠিক আছে, নামাজ পড়ি। সাথী ভাই, আমাদের সাথী ভাই একজন খুবই অসুস্থ, দোয়া চাই আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতার সাথে বরকতময় জীবন দান করেন। তো কি প্রমাণ তো পেয়েছেন নাকি? এখন কোন হাদিস দ্বারা প্রমাণিত, কত নাম্বার খণ্ড, কোথায় এই দলিল আছে মসজিদের ভিতরে টিভি লাগিয়ে সেখানে আপনারা শায়েখদের ওয়াজ শুনবেন? দলিল তো আপনারা দিবেন যেভাবেই হোক, কারণ পিছন তো বাঁচাতে হবে নাকি? প্রমাণ তো পেয়েছেন, খুশি তো এখন? তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দিন।